الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم إذا عزمت أمة الدنيا نزحت منها هيبة الإسلام وإذا تركت الأمر بالمعروف والنهي عن المنكر حرمت بركة الوحي وإذا تسابت أمتي سقطت من عين الله. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অনেক দয়া করম মেহেরবানি ইহসান যে আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজের পরে দিনের মজলিসে দিনের কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ফেরেশতাদের পরিবেশে মসজিদের পরিবেশে আসার তৌফিক দান করছেন। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বান্দার নেক আমল করতে পারা, নেক আমল বান্দার থেকে হওয়ার সুযোগ হওয়া এবং মন্দ কাজ থেকে বিরত থাকার তৌফিক একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা দান করেন। এজন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা নিজেদের নিজস্ব কোনো শক্তি জ্ঞানের বলে মনে হয় বরং আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করছেন বিদায় আল্লাহ তাআলা আমাদেরকে এই মজলিসে হাজির হয়ে মজলিসে বসার তৌফিক দান করছেন। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে থাকি। আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা দান করছেন। এই নিয়ামতের মধ্যে একটা নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন, সবল রাখছেন, ভালো রাখছেন। আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম আদায় করার জন্য এই মার্কাজ মসজিদে সব গুজারের নিয়তে আমাদের আসার তৌফিক আল্লাহ তাআলাই দিয়েছেন। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। আর এই শুকরিয়া যে পরিমাণ আল্লাহ তাআলা নিয়ামত দান করছেন এই পরিমাণ নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের কখনোই সম্ভব না। আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং ঘুম থেকে আবার ঘুম যাওয়া পর্যন্ত আমার শারীরিক এবং আনুষঙ্গিক যত কিছু প্রয়োজন সব কিছুর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন বিধান সেগুলি ব্যবহার করতেছি। আমার দেওয়া কোনো জিনিসই আমি ব্যবহার করতেছি না, বরং আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন যেগুলি আমাকে দিয়েছেন ব্যবহার করার জন্য সেগুলি আমি ব্যবহার করতেছি। এজন্য আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত, এই নিয়ামতের কখনো শেষ করা যাবে না, গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে দিনের মজলিসে আসার তৌফিক দান করছেন। আসলে এখানে আসার মাকসাদ কি, উদ্দেশ্য কি, এখানে কেন আসবো এবং কি জন্য আসার দরকার? সর্বপ্রথম যেটা আছে যে আমাদের আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, সৃষ্টি করার পরে আমাদের জীবনের একটা শেষ মুহূর্ত আছে। এই জীবন থেকে এই দুনিয়ার জীবন থেকে আমাকে একসময় চলে যেতে হবে।
এই যে দুনিয়ার মধ্যে আসছি, আল্লাহ তাআলার কুদরতি ভাবে সৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এখান থেকে সেই রব খালেক রব্বুল আলামিনের দাসত্ব গোলামি আমরা কিভাবে করতে পারি, এর একটা পরিচয়, এর একটা বিশ্বাস, এর একটা আলোচনা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিয়েছে। আর এইগুলির আলোচনার মাধ্যমে আমাদের দুনিয়ার জিন্দেগি কিভাবে আল্লাহর রেজামন্দি অনুযায়ী হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী কিভাবে হইতে পারে, এই জন্যই এই সমস্ত মজলিসে আসা এবং দ্বীনের কথাগুলি শোনা, কোরআন হাদিসের কথাগুলি শোনা। বলনেওয়ালা শুননেওয়ালা উভয় আমরা মুহতাজ। যে বলতেছেন সেও এর মুহতাজ, যে শুনতেছি, যারা শুনতেছি তারাও আমরা মুহতাজ। কারণ কেউ আমরা এরকম নয় যে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পরেই আল্লাহ তাআলার পরিচিতি, আল্লাহ তাআলার সব কিছুর বিষয়ের ইলম আমরা নিয়ে আসছি, আর সেই অনুযায়ী আমাদের জীবন যখন পরিচালনা করব, এটা ওই ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়নি, আমরা পারিনি। এমনকি আল্লাহ তাআলা আগে যত নবীদেরকে পাঠাইছেন দুনিয়ার মধ্যে, সমস্ত নবীদেরকেই শুরু থেকেই যে একেবারে তরবিয়ত আল্লাহ তাআলার পক্ষ থেকে, ওরকম তরবিয়ত দিয়েই নবীদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন। যার কারণে নবীদের কিছু নবুয়তি পাওয়ার আগে কিছু কাজ এমন হয়েছে যে সে যে নবী হবে তার কিছু পরিচিতি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। কিন্তু আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা যে এরকম আমলওয়ালা, আখলাকওয়ালা, তরবিয়তওয়ালা হব, এরকম কোন নিদর্শন আমাদের পাওয়া খুব কঠিন। ইল্লা মাশাআল্লাহ। সেই হিসাবে আমরা এই ধরনের কথা, কোরআন হাদিসের কথা, আল্লাহ তাআলার কথা, আল্লাহ বরত্বের কথা, আখিরাতের কথা, মওতের পরে জিন্দেগির কথা, এগুলি শোনা আমাদের সবারই, আমরা এর মুখাপেক্ষী, মুহতাজ। এই জন্যই আমাদের তাবলীগের মেহনতের এই আসলেই বয়ান, মোবাইল যেগুলি করবেন, এগুলি তো উলামায়ে কেরাম দলিল আদিল্লাহ সহকারে করবেন। বাকি দাওয়াত তাবলীগের মেহনতের মধ্যে এটা সবচেয়ে বড় উসুল, এটা যে আপসের মধ্যে মুযাকারা করা। মুযাকারার দ্বারা কি হবে, বলে মুযাকারার দ্বারা এটাই ফায়দা হবে যে আমার ভিতর অনুশোচনা আসবে, অনুভূতি আসবে, আগ্রহ হবে যে আমার এটা জানার দরকার, আমল করার দরকার। এই জন্য এই সমস্ত মজলিসে যখন আমরা আসব, আমরা ওইরকম আগ্রহ নিয়ে, তলব নিয়ে যখন আসবো যে আসলে আমাদের সবারই কম বেশ সব লাইনে আমাদের কমতি রয়েছে। কেউ এই কথা বলতে পারবো না যে আমি পরিপূর্ণ, সব দিক দিয়ে আমি পরিপূর্ণ হয়ে গেছি, এ কথা কেউ বলতে পারবো না। আমার যে কোনো এক সাইডেই আমার কমতি রয়ে গেছে। আমি একদিক দিয়ে পূর্ণ হইলে আর একদিক দিয়ে আমার কমতি রয়েছে। যেন বড়দের উলামায়ে কেরামের মুযাকারার এটাই যে আসলেই তাবলীগের যে মেহনতের মাকসাদ এটাই যে আপসের মধ্যে মুযাকারা করা, যে আমার ভিতর কি খারাপিয়ত রয়েছে, আমার ভিতর কোন জিনিস কমতি রয়েছে, এগুলি কিভাবে পুরা হইতে পারে, এই জন্য আপসের মধ্যে মুযাকারা। আমাদের মধ্যে সবচেয়ে বড় কমতি রয়েছে, সেটা হচ্ছে ইমানি মুযাকারা। ইমানি মুযাকারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের যেরকম আমল হয়েছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থেকে জান্নাত জাহান্নামের কথা এত পরিমাণ তারা শুনছেন, শোনার পরে তাদের জিহানের মধ্যে, তাদের উঠা বসা চলাফেরার মধ্যে ওই আখিরাত এমন সামনে হয়ে গেছেন যেন যেরকম আমরা আয়না যদি সামনে নেই, তা আয়নার সামনে আমার সব কিছু যেরকম আমি দেখতে পাই,
যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ঈমানের কথা এত পরিমাণ এবং তাদের দিলের মধ্যে এত পরিমাণ ইয়াকিন হয়েছে যে তারা এরকম জাহান্নাম, জান্নাত, জান্নাতের নাজ নিয়ামত, এগুলি হাসরের অবস্থা, পুলসিরাতের অবস্থা, এগুলি সারা তারা শুধু জিহাদের মধ্যে স্মরণ করার সাথে সাথে ওইরকম আয়নার মধ্যে দেখতে পারতেন। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছেড়ে যখনই, সোহবত ছেড়ে যখনই দূরে চলে যেতেন, তখনই তাদের ভিতর অনুশোচনা আসতো, অনুভূতি আসতো, আরে আমরা রাসূলের দরবারে থাকতে আমাদের কি অবস্থা থাকতো, আর এখন আমরা বাড়ির পরিবেশে, অন্য পরিবেশে আসছি, আসার সাথে সাথে আমাদের ইমানি পরিবর্তন হয়ে যাচ্ছে। যেন সাহাবায়ে কেরামের ব্যাপার আসছে, না ফাকাম হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। মুনাফিক মানে কি? মুনাফিকের অর্থ ওনারা এটাই বলছেন যে দিলের অবস্থা পরিবর্তন হয়ে যাওয়া। দিলের অবস্থা পরিবর্তন হওয়াটাকে মুনাফিক মনে করছে। তার মানে রাসূলের কাছে যখন তারা থাকছেন তখন তাদের দিলের অবস্থা এমন ছিল, যখন রাসূলের দরবার থেকে ভিন্ন পরিবেশে গেছেন তখন তাদের দিলের অবস্থাগুলি ভিন্ন রকম হয়ে গেছে। এই যে দিলের পরিবর্তন হওয়াটা, এটাকেই তারা অনেক বড় কঠিন মনে করছে, যে আমি এক অবস্থা ছিল সেই অবস্থায় আমার পরিবর্তন হয়ে যেতেছে। এই কথার অনুভূতি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তো তাদের ঈমান এরকম শক্তিশালী ছিলেন, যার কারণে তারা অটোমেটিক ধরতে পারতেন যে আমার দিলের অবস্থা পরিবর্তন হয়ে যেতেছে। আজকে আমরা 1400-1500 বছর পরে এসে আমাদের ওই যোগ্যতাও নাই যে আমার ঈমান কতটুকু আছে কতটুকু নাই। আমার ঈমান কখন থাকতেছে কখন চলে যেতেছে এই অনুভূতি আমি করতে পারতেছি না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের মধ্যে আসছে, যে এক সময় আসবে যে মানুষ সকালবেলা মুসলমান থাকবে, বিকালবেলা সে কাফের হয়ে যাবে। আবার এরকম ভাবে বিকালবেলা এরকম মুসলমান হবে, সকালবেলা ঘুমে উঠবে সে কাফের হয়ে যাবে। তার মানে তাদের কিছু কাজ, কিছু আমল, কিছু অবস্থা এমন হয়ে যাবে যে সে মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে তার পরিচয় দিতে সে পারবে না। এজন্য ওই অবস্থাগুলি কখন আসবে, এগুলির অনুভূতি, এগুলির অনুশোচনা আমার ভিতরে আসা, এটাও খুব কঠিন বিষয়। যেন আমাদের সবচেয়ে বড় মহতাজ, আমরা অভাবী, যেটা দুনিয়া, টাকা পয়সা, ধন দৌলত, সব জিনিসের পরিপূর্ণতা এসে গেছে, কিন্তু একটা জিনিসেরই অসম্পূর্ণতা থেকে গেছে, সেটা হচ্ছে ঈমান আমলের অবস্থা। আমি যতই দাবিদার করি, আমি যতই দাবি করি যে আমি তো এরকম মুসলমান, আমি তো এরকম ইমানদার, আমি তো এরকম আমলওয়ালা, যতই দাবি করি, কিন্তু আমি আবার ব্যক্তিগতভাবে আমি চিন্তা করে দেখি যে আমার ঈমানের লাইনে আমি কি পরিমাণ কমতি রয়েছে, আমার আমলের লাইনে কি পরিমাণ কমতি রয়েছে, আবার ইয়াকিনের ব্যাপারে কি পরিমাণ কমতি রয়েছে। এটা আমার অনুশোচনা করার দরকার, চিন্তা করার দরকার, ভাবার দরকার। এই জন্য হাদিসের মধ্যে যেটা বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, জ্ঞানী ব্যক্তি ওই ব্যক্তি যে নিজের অবস্থা জানলো, নিজের অবস্থা চিনলো এবং নিজের অবস্থার উপর চিন্তা করে আখিরাতের জন্য প্রস্তুতি নিল। ওই ব্যক্তি হচ্ছে জ্ঞানী ব্যক্তি। আর বেকুব, নাদান ওই ব্যক্তি যে নিজের খাহেসাত অনুযায়ী চললো, নিজের মন মতো জীবন চললো, আর আখিরাতের প্রতি তার কোনো ভ্রুক্ষেপই থাকলো না। দুনিয়ার যা চাহিদা সব পূরণ হইল, কিন্তু আখিরাতের প্রতি কোনো চিন্তাই করলো না। এজন্য আমাদের সর্বপ্রথম যে বিষয়গুলি, ঈমানের লাইনে, আমলের লাইনে
আমাদের কি কমতি রয়েছে, কি পরিমাণ আমরা এর মুখাপেক্ষী, আমরা মুহতাজ, এটা আমাদের অনুভূতি আসতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের ঈমানি অবস্থা কেমন ছিলেন, এবং তার পূর্বে নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন। নবীদের ঈমানি শিক্ষা কি ছিলেন, নবীদের ঈমানি কথাগুলি কি ছিলেন, এই কথাগুলি আমরা শুনতেছি, জানতেছি। এই কথার উপর আমাকে ওঠার জন্য ফিকির করা। ঈমান কি ছিল? ঈমান আল্লাহ তাআলা যে এক খালেক, আল্লাহ তাআলা যে সবকিছু করেন, আল্লাহ তাআলা আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছু সৃষ্টি করছেন, এগুলি সবকিছু আল্লাহর হুকুমে পরিবর্তন হইতেছে। এই কথার দিলের মধ্যে কি পরিমাণ ইয়াকিন আমার দিলের মধ্যে রয়েছে। আমার সুস্থতা, আমার অসুস্থতা, আমার ধনী গরিব, আমার মাল দৌলত, টাকা পয়সা, ইজ্জত সম্মান, এগুলি সব কিছু আল্লাহ তাআলার হাতে। অথচ আমাদের দিলের মধ্যে কথাই জমে আছে যে এগুলি আমাদের নিজের কামাই, টাকা পয়সা, ধন দৌলত, ইজ্জত সম্মান নিজের কামাই। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে স্পষ্ট বয়ান করে দিয়েছেন যে মানুষ এগুলি সব কিছু যেগুলি তারা মনে করছে সব ধোঁকা, আমরা এরকম ধোঁকার মধ্যে আছি। আমরা সবাই কিসের মধ্যে আছি? ধোঁকার মধ্যে আছি। আর এই ধোঁকার থেকে উত্তোলনের জন্য, বাঁচার জন্য, ধোঁকার থেকে ফিরে আসার জন্যই এজন্য কোরআন হাদিসের কথা, সাহাবায়ে কেরামদের জীবনী আমাদেরকে সামনে আনা। তাহলে দেখা যাবে যে আমার ইমানের হালত কি অবস্থা রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন, সৃষ্টি করার পরে আমরা কালেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে কালেমার কথা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা তো কালেমার শাব্দিক অর্থ। এটা সংক্ষিপ্ত কথা, কিন্তু এর মধ্যে অনেক বিস্তারিত রয়েছে। মাবুদ নাই মানে শুধু উপাসনা করার মতো আল্লাহ ছাড়া আর কেউ নাই, এতটুকুই সীমাবদ্ধ নয়। এই মাবুদ হওয়ার জন্য আরো আনুষঙ্গিক যা কিছু দরকার, সব কিছু দেখেই আমার দিলের মধ্যে এই কথা রেকন করতে হবে, বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, আল্লাহ তাআলা একমাত্রই মাবুদ। এজন্য যে আল্লাহ তাআলা ছাড়া যত জিনিস আমরা দেখতেছি, আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করছেন, ফেরেশতাদের দ্বারা আল্লাহ তাআলা বিভিন্ন কাজ আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছেন, তারা সেই কাজগুলি করতেছে। এক এক ফেরেশতার মধ্যে আল্লাহ তাআলা এক এক শক্তি দিয়ে দিয়েছেন, এক এক দায়িত্ব তাদেরকে দিয়ে দিয়েছেন, আর এই ফেরেশতারা সেই কাজই করতেছে। বলছে এক এক ফেরেশতা আল্লাহ তাআলা কি কত বড় বানাইছেন। ফেরেশতা যে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, এক এক ফেরেশতাকে আল্লাহ তাআলা কত বড় বানাইছেন। বলে এক ফেরেশতার ব্যাপারে বলা হলো যে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এত বিশাল বানাইছেন যে এক ফেরেশতার মাথা থেকে ঘাড় পর্যন্ত এত দীর্ঘ সময় যদি এরকম ভাবে তার মাথার মধ্যে দুনিয়ার যত পানি আছে সমস্ত পানিকে যদি দিয়ে দেওয়া হয়, ওই 1 ফুট পানি তার ঘাড় পর্যন্ত পৌঁছতে বলেছে এরকম কিয়ামত কায়েম হয়ে যাবে, তবুও ঘাড় পর্যন্ত পৌঁছবে না। এরা তো বড় ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। তাহলে এই ফেরেশতা যদি যিনি তৈরি করছেন, তাহলে সেই আল্লাহ তাআলা কত বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সবচেয়ে বড়। এতটুকুই নয়, আল্লাহ সব জিনিসকে সৃষ্টি করছেন কুদরত আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলার সৃষ্টির মাধ্যমে এই ফেরেশতা সৃষ্টি করছেন, আসমান জমি সৃষ্টি করছেন, গ্রহ নক্ষত্র সৃষ্টি করছেন,
এগুলি এক একটা এক এক বিশাল জগৎ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। এই সব কিছু থেকে আল্লাহু আকবার, আল্লাহ বড়। আল্লাহ যেহেতু বড়, এজন্য আল্লাহ তাআলার হুকুমেই সবকিছু হয়। সূর্য আলো দিতে পারে না, আল্লাহ তাআলার হুকুম যদি না হয় তাহলে সূর্য আলো দিতে পারে না। ফেরেশতাদের কোনো ক্ষমতা নাই, ফেরেশতারা কখনোই নিজের ইচ্ছায় এরকম ভাবে পরিবর্তন করে দিবে, এক জায়গা থেকে এক জায়গা কারো রূহ কবজ করবে, পানিকে এরকম ভাবে বাতাসের মাধ্যমে উড়ে নিয়ে মেঘ বানাবে, বৃষ্টি দিবে। এগুলি ফেরেশতার নিজস্ব কোনো ক্ষমতা নেই। ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ তাআলা হুকুম করেন, বিদায় পানিকে বাতাসের মাধ্যমে বাষ্প করে মেঘ তৈরি করেন, সেখান থেকে বৃষ্টি হয়। আর এই বৃষ্টির মাধ্যমে, এই পানির মাধ্যমে আল্লাহ তাআলা আবার পুনরায় জীবিত করেন। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন, পানিকে সকল জিনিসের জীবন যাকে বলা হয়, সকল জিনিসের, সকল সৃষ্টি জীবের আসল হয়েছে পানি। আমরাও যে সৃষ্টি হয়েছি সেটাও পানি। গাছপালা, তরুলতা যা কিছু হইতেছে সব কিছু পানির। পানির মাধ্যমে আল্লাহ তাআলা সৃষ্টি করছে। এজন্য বলা হয় যে পৃথিবীর যত ইঞ্জিনিয়ার আছে, সকল ইঞ্জিনিয়ার আল্লাহ তাআলার প্রদত্ত জিনিসকে নিয়ে ব্যবহার করে সে তৈরি করে একটা জিনিসকে আরেকটা নকশা বানায়। কিন্তু আল্লাহ তাআলার কুদরতি যে পানির মধ্যে নকশা করে আল্লাহ তাআলা এই বিশাল আসমান, জমিন, চন্দ্র, সূর্য এবং এর মধ্যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছেন। বিভিন্ন আকৃতি আল্লাহ তাআলা সৃষ্টি করছেন শুধু পানির দ্বারাই। পানির মধ্যে নকশা করছেন। পৃথিবীর যত বড় বড় বৈজ্ঞানিক আছে, ইঞ্জিনিয়ার আছে, সবাই চেষ্টা করে পানির মধ্যে কেউ নকশা করলে সেই নকশা স্থায়ী থাকে না, হয় না। কিন্তু আল্লাহ তাআলার যে নকশা, এই নকশা আল্লাহ তাআলার কুদরতের দ্বারা আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছে। পানির দ্বারা সৃষ্টি হইতেছে, কিন্তু আল্লাহ তাআলা এর সূরাত, আকৃতি, গঠন আল্লাহ তাআলা এক এক ভাবে তৈরি করে দিয়েছে। কোথাকার মানুষের চেহারার সূরত, এক এক দেশের মানুষের চেহারার সূরত এক এক রকম আল্লাহ তাআলা করে দিয়েছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের এরকম ভাবে চেহারা, সূরত, আকৃতি, গঠন সবকিছুর মধ্যে পরিবর্তন হবে। আর এই পরিবর্তন কে করছেন? আল্লাহ তাআলাই করতেছেন, আল্লাহ তাআলাই করবেন। আল্লাহ তাআলাই করছেন, আল্লাহ তাআলাই করতেছেন, আল্লাহ তাআলাই করবেন। সে এক আল্লাহ তাআলার উপর ইয়াকিন করা, বিশ্বাস করা, এর নামই লা ইলাহা ইল্লাল্লাহ। ধনী গরীব, সুস্থতা অসুস্থতা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা মানুষকে যেরকম সৃষ্টি করছেন, মানুষের রিজিকের ব্যবস্থাও আল্লাহ তাআলাই সৃষ্টি করে দিয়েছেন। শুধু রিজিক বলতে শুধু খানা পিনাই নয়, আল্লাহ তাআলা মাখলুকাত যেরকম সৃষ্টি করছেন, এইরকম মাখলুকাত মানুষ ছাড়াও আরো যত মাখলুকাত আছে, সবার যার যেরকম রিজিকের প্রয়োজন, সে সব রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন। মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যার যা কিছু প্রয়োজন হবে, সব কিছু আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন, করে দিয়েছেন এবং করতেছেন। এছাড়াও আরো যত মাখলুকাত, সবার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলাই করছেন। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ভূপৃষ্ঠের মধ্যে যত জিনিস চলাফেরা করে, কত জিনিস চলাফেরা করে, বলেছে কেউ এরকম ভাবে 4 পায়ে হাঁটতেছে, কেউ 2 পায়ে হাঁটতেছে, কেউ এরকম বুকের উপর চলাফেরা করতেছে, কেউ এরকম পাখার উপর ডানা দিয়ে চলাফেরা করতেছে, কেউ পানিতে সাঁতার কাটতেছে। এই যে যত মাখলুকাত, কেউ গর্তের মধ্যে থাকতেছে, কেউ পানির ভিতরে থাকতেছে, কেউ গাছের জঙ্গলের মধ্যে থাকতেছে, কেউ গাছের পাতার মধ্যে থাকতেছে, কেউ এরকম ভাবে সুন্দর বাড়ি ঘর বানায়, বিল্ডিং বানায়, এরকম ঘরের মধ্যে থাকতেছে। এই সবার রিজিক কে পৌঁছান? আল্লাহ তাআলাই পৌঁছান। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই যে রিজিক পৌঁছানোর ব্যাপারে, সুস্থতা অসুস্থতার পৌঁছানোর ব্যাপারে, ধনী গরীব হওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা কোনো জিনিসের মুহতাজ নয়। কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা সব থেকে বেরিয়ে আসে। দুনিয়ার এই সব কিছু যদি ধ্বংস হয়ে যায়, আল্লাহ তাআলার হুকুম হবে সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, হাসর মাঠ গায়েব হয়ে যাবে, কিছুই থাকবে না। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে একমাত্র আল্লাহ তাআলা বাকি থাকবে। সেদিন বলা হবে লিমানিল মুলকুল ইয়াউম। আজকে দুনিয়ার এই রাজা বাদশা যারা অনেক দাপট দেখাইছেন, অনেক জনবলের শক্তি দেখাইছেন, সম্পদের শক্তি দেখাইছেন, অনেক কথার প্রভাব দেখাইছেন, অনেক কিছু দেখাইছেন, আজকে তারা কোথায়? আজকে রাজত্ব কার? আজকে এই বিশাল পৃথিবীর রাজত্ব কার হাতে? লিল্লাহিল ওয়াহিদিল কাহার। সেদিন একমাত্র আল্লাহ তাআলার হাতেই সেই রাজত্ব থাকবে। এজন্য দুনিয়ার এই রাজত্বের কথা, ক্ষমতার কথা, জনবলের কথা, আজ যেরকম মালের বাহাদুরি, এই সব কিছুর ধোঁকায় পড়ে আমরা সেই মহান আল্লাহ তাআলাকে ভুলে গেছি। এগুলি কিছুই নয়, তুচ্ছ সব কিছু আল্লাহ তাআলার কাছে নিঃস্ব, এগুলি আল্লাহর কাছে কোনো মূল্যই নেই। এজন্য সেই এক আল্লাহ তাআলার জাত ও সিফাত কুদরতের উপর আমার ইয়াকিন করা, বিশ্বাস করা, এবং সর্ব অবস্থায় এখানে আলোচনা শুনতেছি আর এখানে আমার দিলের মধ্যে কল্পনা করতেছি, বলছে না এই অবস্থাগুলি আমার সর্বদাই লাগবে। যখন আমি যে কাজে যাইতেছি ওই কাজের মধ্যে এই কথাই মনে করতে হবে যে এই কাজটা আমি যে করতেছি এটা আল্লাহর হুকুম রয়েছে বিধায় আমি করতেছি। আমার যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্বটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে বিধায় আমি করতে পারতেছি। আমার এই ধন সম্পদ আমি ব্যবহার করতেছি, এগুলি আল্লাহ তাআলার দেওয়া জিনিস আমি ব্যবহার করতেছি। আমার যে শরীর আল্লাহ তাআলা দিয়েছেন, গঠন সুরত দিয়েছেন, এগুলি আল্লাহ তাআলার দেওয়া জিনিস আমি ব্যবহার করতেছি। এগুলি কোনোটাই এমন নয় আমার এই চোখের দেখা, কানে শোনা, মুখে বলা, হাতে ধরা, বলেছি এরকম ভাবে ব্রেন দিয়ে, আকল দিয়ে চিন্তা ফিকির করা, এগুলি সব কিছু আল্লাহ তাআলার দেওয়া। আমার আপনার মতো অনেক সুন্দর সেরা সুরতওয়ালা ভাই দেখা যায় যে তাদের চোখ নাই, দুইটা চোখ নাই, অনেক সুন্দর চেহারা, সুরত, সবকিছু ভালো, সে কথা বলতে পারে না। অনেক সুন্দর চেহারা, সুরত, গঠন সব দিক দিয়ে ভালো, কানে শোনে না। হ্যাঁ বলেছি অনেক সব দিক দিয়ে ভালো, সব দিক দিয়ে ভালো, কিন্তু মাথার ব্রেনের সমস্যা। তাহলে এগুলি কার দেওয়া জিনিস? আল্লাহ তাআলার দেওয়া জিনিস। আল্লাহ তাআলা আমাদের চোখের সামনেই হইতেছে, আমরা দেখতেছি, কিন্তু আমরা একটু চিন্তা করি না যেগুলি কার দেওয়া জিনিস, কে নিয়ে যাইতেছে। এই হাত দিয়ে যার উপর জুলুম করছি, অন্যের মাল আত্মসাৎ করছি, এই হাত একসময় অচল হয়ে যেতেছে, কোনো শক্তি নেই, কোনো শক্তি পাইতেছে না। বাম হাত ঠিক আছে, ডাইন হাত অচল হয়ে যেতেছে, আর বাম হাত অচল হয়ে যেতে ডাইন হাত ঠিক আছে, পাও অচল হয়ে যেতেছে। সবকিছু ভালো আছে, শরীরে রোগ আছে, হাড্ডি আছে, সবকিছু গোস্ত আছে, সবকিছু ভালো আছে, কিন্তু সে হাত দিয়ে কোনো কাজ করতে পারে না, পাও দিয়ে হাঁটতে পারতেছে না। হইতেছে কিনা ভাই? কার দেওয়া জিনিস এগুলি? আল্লাহ দেওয়া জিনিস। যেন আমাদের এই কথাগুলি ভাবা। আমি আজকে জোর জবরদস্তি করে, প্রভাব খাটাইয়া, বুদ্ধি খাটাইয়া, চালাকি করে অন্যের ক্ষতি করে দিলাম। আমি কিছু চিন্তা করে দেখছি যে এই বিবেক বুদ্ধি করে, চালাকি করে, সৎসাতারি করে কার জিনিস আমি ক্ষতি করতেছি, কার জিনিস ব্যবহার করতেছি। আমার দিলের মধ্যে কথা ভাবা, আল্লাহর দেওয়া জিনিস তো আমি ব্যবহার করতেছি, আমার তো কিছুই না। হাসর মাঠে এগুলি ব্যাপারে আমার জিজ্ঞাসা করা হবে। তোমার এরকম ভাবে এই সব কিছুর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, যেন এক আল্লাহ তাআলার ভয় আমার দিলের মধ্যে আসে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের ঘটনায় আসছে যে এক সময় দেখা গেছে তারা এই কথাই, এত বড় খলিফা হওয়ার পরেও, আল্লাহ রাসূলের সহবতে থাকার পরেও তাদের জান্নাতের সুসংবাদ চলে আসছে, দুনিয়াতে বেঁচে থাকতে জান্নাতের সুসংবাদ চলে আসছে। তারপরও তাদের প্রতি এত ক্ষুধা বিরু ছিল, আর আফসোস করে বলতেছিল, হাই আমি যদি সামনে দিয়ে ছাগল হাঁটে যেতেছে, আর বলতেছি এই ছাগলের পশম যদি হইতাম আমি,
অথবা এই ছাগলের মতো যদি হইতাম আমি, কারণ এই ছাগলের তো কোনো হিসাব নিকাশ হবে না, এই প্রসবের কোনো মূল্য নাই। আমি যদি এরকম হয়ে যেতাম তাহলে না কতই ভালো হইতো। যারা জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও তাদের দিলের মধ্যে আল্লাহর ভীতি এত ছিল যে তারা এরকম ভাবে যেগুলির হিসাব নিকাশ হবে না তার সাথে নিজেকে যদি আমি যদি এরকম হয়ে যেতাম। এজন্য এক আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে থাকা। কোরআনের বাক্যের মধ্যে যেটা বলছেন হুদাল লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত। মুত্তাকিন কারা? যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। কেমন আল্লাহ? যে আল্লাহ আল্লাহু আকবার, সব থেকে বড়, যার হুকুমে সবকিছু হয়, ওই এক আল্লাহ তাআলাকে ওইরকম ভয় করো যে আল্লাহ তাআলা সব সময় হাজির, সব সময় আল্লাহ তাআলা দেখতেছেন। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন, যে আল্লাহ তাআলা শুরুতেও আছেন, শেষেও থাকবেন, যিনি প্রকাশ্যেও আছেন, গোপনেও আছেন, এবং আল্লাহ তাআলা সব কিছু জানেন। আমরা কখন কি করতেছি, কোথায় কি করতেছি, আল্লাহ তাআলা সব কিছু দেখতেছেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা বাসীর, আল্লাহ তাআলা সুদূর, মানুষের দিলের অবস্থা সবকিছু জানেন। আল্লাহ তাআলা সবকিছু দেখেন, শোনেন, দেখেন। এই কথাগুলি আমার চিন্তা করা যে আল্লাহ তাআলা কিভাবে শুনতেছেন, এমনকি আমার দিলের মধ্যে যে কি জল্পনা কল্পনা হইতেছে, এগুলিও আল্লাহ তাআলা বলে পুঙ্খানুভাবে যারা পরিমাণ যাই কিছু করি না কেন সব আল্লাহ তাআলা জানেন। এই জন্য ওই এক আল্লাহর ভয় আমার দিলের মধ্যে আসা, যে আল্লাহ তাআলা আমাদেরকে এত কিছু দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন ওই আল্লাহকে ভয় করার জন্য। দুনিয়ার আর কোনো মাকসাদ নাই, একটাই মাকসাদ, দুনিয়ার মধ্যে মানুষকে আল্লাহ তাআলা পাঠাইছেন এই জন্যই যে মানুষ আল্লাহকে চিনবে, আল্লাহকে ভয় করবে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। আর এই আল্লাহকে ভয় করে যারা দুনিয়ার জিন্দেগি যাপন করবে, মওতের পরে জিন্দেগি আল্লাহ তাআলা তাদের জন্য, মওতের পরের জিন্দেগি তাদের জন্য আরামদায়ক, শান্তিদায়ক আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখেছে। ঈমানের মুযাকারা আমাদের এত বেশি পরিমাণে করা যে ঈমানের কথার দ্বারা আমাদের ঈমানি শক্তি বাড়বে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন, যখন ঈমানি কথা আলোচনা করা হয় তখন মানুষের দিলের অবস্থা পরিবর্তন হয়ে যায়, অন্তরগুলি গলে যায়। আর ঈমানি মজলিসে যখন যাওয়া হবে তখন ঈমানি কথাগুলি আলোচনার দ্বারাই মানুষের দিলের অবস্থা পরিবর্তন হয়। এজন্য দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি অল্প সময় আমাদেরকে থাকতে হবে। এই সময়ের মধ্যেই এক আল্লাহ তাআলাকে চিনে এবং আল্লাহ তাআলাকে মেনে যেতে আমি যাইতে পারি, এই জন্যই আমাদের মেহনত, দাওয়াতের এই মেহনত এটাই যে তাকওয়া, আল্লাহ তাআলার ভয় ভীতি আমাদের দিলের মধ্যে, চাই পুরুষ হোক চাই মহিলা হোক, ছোট হই আর বড় হই, ধনী হই আর গরিব হই, সবার ভিতর যখন এরকম আল্লাহর ভয় চলে আসবে, আল্লাহকে মাননেওয়ালা হয়ে যাবে, আল্লাহর তাকওয়া পরহেজগারি তার ভিতরে আসবে, তখন সে তো মুমিন। আর তার জন্য অনন্তকাল আখিরাতের যত আরামদায়কের ব্যবস্থা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার প্রতি ইয়াকিন, বিশ্বাস আমার দিলের মধ্যে থাকা, আল্লাহ তাআলা সবকিছু করেন, আল্লাহ তাআলার হুকুমে সবকিছু হইতেছে। দুনিয়া যা কিছু দেখতেছি এগুলি সব আল্লাহর দেওয়া জিনিস, আর এগুলিকে আমরা ব্যবহার করতেছি, আর এগুলির ব্যবহার করতে যাইয়া আমরা সেগুলিকেই বড় মনে করছি। আসলে এগুলি কোনো কিছুই বড় না, সবকিছু ছোট। আল্লাহু আকবার, আল্লাহই বড়, আর দুনিয়ার সব কিছু ছোট। যত বড় ক্ষমতাবান হোক, যত বড় শক্তিশালী হোক না কেন, যত টাকা পয়সার মালিক হোক না কেন, যত জায়গা জমির মালিক না হোক না কেন, যত বড় এরকম ভাবে পাওয়ারই হোক না কেন, সব কিছু আল্লাহ তাআলার হুকুমের কাছে সবাই ন্যস্ত। নমরুদকে আল্লাহ তাআলা, ফিরআউনকে আল্লাহ তাআলা দেখা দিয়েছেন উম্মতের শিখার জন্য,
মানুষকে শেখার জন্য যে নমরুদ কত বড় শক্তিশালী ছিল, ফেরাউন কত বড় শক্তিশালী ছিল। আল্লাহ তাআলা এগুলিকে, ওই ফেরাউনকে তার যেই শক্তির বলে মুসা আলাইহিস সালামের অস্বীকার করছিলেন, মুসা আলাইহিস সালামের কথা মানছিলেন না, আল্লাহ তাআলা তাকে সেইভাবে ধ্বংস করে দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত তার জন্য নিদর্শন আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তার লাশ, তার শরীরের গঠন বলেছে এরকম ভাবে কোন পোকামাকড় তার জন্য হারাম করে দিছে, কোন পোকামাকড় তার শরীর খায়নি। তাহলে শুধু আল্লাহ তাআলার কাছেই নারাজ, মানুষের কাছে নারাজ বলে সমস্ত মাখলুকাতের কাছেই সে ঘৃণা পাত্র হয়ে গেছে, কেউ তাকে পছন্দ করে না। যত বড়ই আমি বাহাদুরি হই না কেন, আল্লাহ তাআলার হুকুমের কাছে সব কিছু ন্যস্ত, সব কিছু আমাদের সেখানেই নত হইতে হবে। নমরুদ অনেক শক্তিশালী বাহাদুরি ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা কিভাবে তার ধ্বংস করেছেন বলে সাধারণ একটা মশা, এর দ্বারাই আল্লাহ তাআলা বেইজ্জত করে, লাঞ্ছিত করে, বলে জুতা মারতে মারতেই দুনিয়া থেকে সবার সামনেই তাকে লাঞ্ছিত করে, অপমানিত করে দুনিয়া থেকে বিদায় নিছে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও আবু জেহেল, আবু তালেব, উতবা, সাইবা, এদের কি অবস্থা হয়েছে? রাসূলের কথা না মানার কারণে, রাসূলের কথা অনুযায়ী না চলার কারণে, আল্লাহকে স্বীকার না করার কারণে তাদের দুনিয়ার মধ্যেও তাদের অবস্থাগুলি খুব কঠিন হয়ে গেছে। কেমন কঠিন হয়েছে? যুদ্ধের মাঠে সামান্য একটা আসর লাগছে, আসর লাগছে, আর এই কথা বলছেন যে হাই আজকে যদি মুহাম্মদ যদি আমার দিকে থুতু ফেলাইতো তাহলে আমি দুনিয়া থেকে শেষ হয়ে যেতাম। শুধু একটা আসর লাগছে, ধাক্কা লাগছে, খুশা লাগছে, আর সে এর জন্য ঘোড়ার মতো সে চিল্লাতিছে। এজন্য এক আল্লাহ তাআলার নাফরমানি যারা করছেন তাদের নিদর্শন আল্লাহ তাআলা বর্ণনা করছেন কোরআনে পাকের মধ্যে। ওই কথাগুলো আমার চিন্তা করা, ভাবা যে আল্লাহ তাআলার ফরমাবরদার যারা হবে তাদের যেরকম সুসংবাদ রয়েছে, তাদের যেরকম মান সম্মান ইজ্জত আল্লাহ তাআলার কাছে রয়েছে, যারা নাফরমানি করবে, আল্লাহর হুকুম মানবে না, রাসূলের তরিকা চলবে না, তাদের নাফরমানির কারণে যে শাস্তিগুলি হয়েছে তারও নিদর্শন আল্লাহ তাআলা রেখে দিয়েছে। দুইটাই আমাদের ভিতরে থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত নিয়ে আসছেন, এই শরীয়ত অনুযায়ী আমাদেরকে চলা। কালেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরেই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত চলে আসছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসছে, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে, নামাজ আসছে, রোজা আসছে, হজ আসছে, যাকাত আসছে, বলে এগুলি তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, আমরা করবই, এগুলি আমাকে করতেই হবে, কারণ আমি তো তার গোলাম। গোলামের কাজ কি? যে মনিবের যে কাজ সে কাজই তাকে করতেই হবে, যে অবস্থায় হোক না কেন, ওটা কোনো সার নাই, সুযোগ নাই। সবার জন্য যখন বালেগ হয়ে গেছে তখন থেকেই নামাজের হুকুম, রোজার হুকুম এগুলি চলে আসছে। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হওয়ার জন্য, আল্লাহ তাআলার দিলের যেরকম বিশ্বাস দিলের মধ্যে যেরকম জমাইতে হবে, এর সাথে সাথে আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক হওয়ার জন্যই আল্লাহ তাআলা নামাজ দিয়ে দিয়েছে। যে বান্দা আমার সাথে কথা বলবে, বান্দা আমার সাথে বলেছে এরকম ভাবে রুকু সিজদা করবে, আমাকে সামনে নিয়ে এরকম বান্দা আমার দিকে নত হবে, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিবে, আল্লাহ তাআলা খুশি হয়ে তার গুনাহ খাতা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। নামাজ, সালাত এটা আল্লাহ তাআলার সাথে বান্দার একটা কানেকশন হওয়ার জন্য একটা মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যে যেরকম আল্লাহ তাআলার সাথে এরকম ভাবে সাক্ষাৎ হয়েছিল, এই নামাজের মাধ্যমেও একজন মুমিন বান্দা, সচ্চা ঈমানদার যখন সেরকম ভাবে খুশুখুশুর সাথে, ইখলাসের সাথে, ধ্যানের সাথে নামাজ পড়বে, এরকম নামাজ তো সে তো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হওয়ার জন্য একটা মাধ্যম হয়ে যাবে। যেন নামাজ বলাইছে
মুমিনের মেরাজ। নামাজ আল্লাহ তাআলার খাজানার থেকে, অপরন্ত খাজানার থেকে একটা নেওয়ার মাধ্যম। আল্লাহ তাআলার হুকুম, নামাজ দিয়েছেন, এই নামাজের ইহতিমাম আমাদের ভিতরে থাকা, এবং নামাজগুলি যে পড়ব কার ভয়ে পড়ব? আল্লাহর ভয়। খুশু খুজু, আমরা বলি খুশু খুজু কি? খুশু খুজু দুইটা শব্দ। বলেছে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলা যেরকম বড়, আল্লাহ তাআলার হুকুমও সেরকম বড়। আল্লাহ তাআলার হুকুম আমরা আদায় করতেছি কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। দ্বিতীয় কোনো উদ্দেশ্য না। দুনিয়ার এই নামাজের দ্বারা দুনিয়া টাকা পয়সা হয়ে যাবে, মান সম্মান হয়ে যাবে, এগুলি কিছুই না। কার জন্য করব? আল্লাহর জন্য। এরকম ধ্যান নিয়ে, এরকম বলেছে মন মস্তিষ্ক নিয়ে যে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ, বলে আর পড়তে পারবো কিনা, পররক্ত পড়তে পারবো কিনা কেউ বলতে পারবো না। আমি মাগরিবের নামাজ পড়ছি, এশার নামাজ আমি পড়তে পারবো কিনা, এশার নামাজ পড়তেছি, বলেছি ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারবো কিনা। এই নামাজ শেষ নামাজ। তো মানুষের যখন শেষ সময় চলে আসে, শেষ সময় কি, যদি কোনো অফিসের যায়, তোমার এতদিন পরে তোমার রিটায়ার হয়ে যাবে, রিটায়ারের সময় হয়ে আসছে, তখন সে আনুষ্ঠানিক নিজের ব্যক্তিগত বিষয়গুলি সে গুছাই নেয় কিনা। তো নামাজকেও যদি আমি এরকম ভাবে শেষ ইবাদত মনে করে যদি করি, তাহলে এরকম নামাজের গুছানোর তাহলে কত সহজ হবে এবং নামাজটা কত সুন্দর হবে। গুছাইতে হবে কিভাবে? নামাজের রক্ত হয়ে গেছে, রক্ত মতো রক্তকে খেয়াল করতে হবে যে আমার রক্ত ঠিক আছে কিনা, রক্তের প্রতি সে যত্নবান হবে। আরে যতই কাজ থাক, আমি আর তো এরকম নামাজ রক্ত হয়ে যাবে, আমি নামাজের সময় নামাজ পড়বো। নামাজের ইহতিমাম, নামাজের ইহতিমাম কারে বলছে? নামাজের ইহতিমাম তো এরকম রক্ত আসার সাথে সাথেই তার দিলের মধ্যে কথা ছটফটি আসতে হবে যে আমার তো এখন আল্লাহর হুকুম মানতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের তাদের জীবনে তো এটাই ছিল যে নামাজের আযান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আযান হয়েছে, সাথে সাথেই তাদের যে কর্ম, ওই কর্ম সাথে সাথেই বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলার ডাকে আহ্বান হয়েছে। আল্লাহ তাআলার আহ্বানে তারা লাব্বাইক বলছে। এজন্য নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত একমাত্র খাদা আল্লাহ তাআলার জন্য। এখানে কোনো লোক দেখানোর সুযোগ থাকে না। মানুষ যাকাত দিলে ওখানে লোক দেখানোর সুযোগ হয়, হজ করতে গেলে মানুষ এখানে লোক দেখানোর সুযোগ, মানুষ হাজি বলবে, কোরবানি করতে গেলে এখানে লোক দেখানোর সুযোগ হয়। বলেছে নামাজ আর রোজা, বলে এটা একমাত্র খালেস আল্লাহর জন্যই হইতে হবে, এখানে অন্য কোনো সুযোগ নেই। কেউ যদি মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, তাহলে নামাজ দিয়ে হবে না। কোন ইবাদতই কারোর জন্য যদি করা হয়, এটা গ্রহণযোগ্য হবে না। যাকাত হোক, বলেছে হজ হোক, কোরবানি হোক, এটা যদি মানুষের খুশি করার জন্য করা হয়, তাহলে এর কোনো বিনিময় হিসেবে পাবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি, আমার এই নামাজ কার জন্য ভাই? আল্লাহর জন্য। এর আল্লাহকে এরকম ভয়ভীতি সামনে রেখেই নামাজে দাঁড়াইতে হবে, যে কার সামনে দাঁড়াতেছি? আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, আল্লাহু আকবার সামনে দাঁড়াইছি, তাকবীরে তাহরিমা বলতেছি আল্লাহু আকবার। তার মানে আমার জিহানের মধ্যে, আমার শরীরের মধ্যে সব কিছু দুনিয়াবি সব কাজ আল্লাহর জন্য হারাম করে দিলাম, আমার সব কিছু হারাম। এখন কার? বলে যে আল্লাহ তাআলাকে হাজার নাজার মনে করতে হবে, আল্লাহ তাআলার ভয়ভীতি হাসর মাঠে ও পুলসিরাতের মাঠে, যে আল্লাহ তাআলা আমার দেখতেছে, আমার আল্লাহ তাআলা দেখতেছে। হাদিসের মধ্যে আসছে যে এরকম ভাবে ইবাদত করো যে তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। এরকম ধ্যান করে তুমি কঠিন বিষয়। এতটুকু মনে করো যে আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে, এতটুকু ধ্যান করে হলে অবশ্যই নামাজ পড়ো। কারণ আল্লাহ তাআলাকে দেখা তো এটা আমাদের এই চক্ষু দ্বারা সম্ভব না। হ্যাঁ, যারা দেখছেন আল্লাহওয়ালা, যাদের দিলের চোখ খুলে গেছেন, তারা আল্লাহ তাআলার সামনে এরকম ভাবে আল্লাহ তাআলাকে হাজার নাজার মনে করে তারা এরকম ভাবে আল্লাহর সামনে নৈকট্য প্রাপ্ত ব্যক্তিরা তারা দেখতে পারতেছে। কিন্তু আমার যে
অবস্থা, এটা তো আমি আল্লাহ তাআলার এই সাধারণ চোখ দ্বারা সে আল্লাহ তাআলাকে দেখা যাবে না। আল্লাহ তাআলার দেখার জন্য ওইরকম যোগ্যতা আমাকে বাড়াইতে হবে। এতটুকু পারবো না, কিন্তু এতটুকু মনে করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। আমি যে নামাজে দাঁড়াতেছি, আল্লাহু আকবার, সালাম পড়তেছি, আল্লাহ তাআলার প্রশংসা করতেছি, বলেছে এরকম ভাবে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়তেছি, সূরা ফাতিহা পড়তেছি, কিরাত পড়তেছি, প্রতিটা মুহূর্তের মধ্যেই কার প্রশংসা করতেছি? আল্লাহর করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম বলতেছি, কার নামে শুরু করতেছি? আল্লাহর নামে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তেছি, বলেছে এরকম ভাবে সূরা ফাতিহা পড়তেছি। এটা কার কথা? সূরা ফাতিহা কার কথা? সূরা মিলানো কার কথা? আল্লাহ তাআলার কথা, কালামুল্লাহ। কালামুল্লাহ, যে আল্লাহ তাআলার সাথে কথা বলতেছি। রুকু করতেছি, সিজদা করতেছি, রুকুতে যা পড়তেছি সুবহান রাব্বিয়াল আযীম, যে দোয়া পড়তেছি সুবহান রাব্বিয়াল আলা, যে দোয়াগুলি পড়তেছি এগুলি কি অর্থ কি? যে আল্লাহ তাআলা সবচেয়ে বড়, আল্লাহ তাআলা সবচেয়ে বড়, আল্লাহ তাআলা সম্মানিত, আল্লাহ তাআলা আলা, দারিদ্র সম্মান সব দিকে উঠে। রুকু করতেছি, সিজদা করতেছি, কার সামনে নত হইতেছি? আল্লাহ তাআলার সামনে নত হইতেছি। যে বান্দার এই ফরমাবরদারি দেখে আল্লাহ তাআলা খুশি হয়ে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। যেন নামাজগুলো আমাকে এরকম হওয়া দরকার, খুশু সাথে, এর সাথে সাথে মাসাইলের সাথে, ফাজাইলের সাথে, যে নামাজ আমার কি, এই নামাজ পড়ার দ্বারা কি ফাজাইল হবে, কি আমি পাবো, কি বিনিময় পাবো, ফাজাইলের সাথে, মাসাইলের সাথে, আল্লাহর ভয় নিয়ে খুশুর সাথে যখন নামাজ হবে, ওই নামাজের দ্বারা সে আল্লাহ তাআলার খাজানা থেকে সে নিতে পারবে, সে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে পারবে। আমাদের বুকে আকাবির বুজুর্গ এরকম গেছে যে এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার হজ, আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ জিয়ারত করছে, নামাজের মাধ্যমে চলে গেছে। সুবহানাল্লাহ। টাকা পয়সা নেই, এমন নামাজে দাঁড়াইছেন যে নামাজের মাধ্যমে সে বাংলাদেশ থেকে মক্কায় পৌঁছে গেছে। যারা টাকা নিয়ে গেছে তারাও দেখে গেলে হুজুর এখানে কেন? আল্লাহ তাআলা ওইরকম ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা যে নামাজের মাধ্যমে যে ফয়সালা করতে পারেন, এটা আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন। কিন্তু আমরা তো নিতে পারি না, আমরা তো মেহনত করতেছি, এরকম ভাবে সবসময় মেহনত করতেছি, কিন্তু ওই নামাজটা আমরা বাড়াইতে পারি না। এই জন্যই নামাজ বানানোর জন্যই নামাজের মেহতেমাম করা, নামাজের ভিতরে মেহনত করা। আমরা তো নামাজ পড়ি, আমাদের নামাজের দ্বারা সবকিছু হিসাব কিতাব শেষ, জায়গা জমির কোথায় কি করতে হবে না করতে হবে সব হিসাব কিতাব শেষ হয়ে যাচ্ছে। এই জন্য শরীয়ত নামাজের ব্যাপারে রয়েছে, নামাজ, হজ, রোজা, যাকাত যেগুলি আছে, এই শরীয়তের পরিপূর্ণ আল্লাহ তাআলার হুকুম যেভাবে রয়েছে, এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পুরা করা। আমার মন মতো নয়, আমি মনে চাইলাম নামাজ পড়বো বলে যেরকম ভাবে ওয়াক্ত মতো না পড়ে অন্য সময় পড়বো। 2 রাকাত যেখানে পড়ে সেখানে 3 রাকাত পড়বো, কারণ ফজিলত তো বেশি, যত রাকাত তত বেশি। 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়লাম মাগরিব ওয়াক্তে, তাহলে কি সওয়াব পাওয়া যাবে? এই জন্য শরীয়ত লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত কি, তরিকা কি, এই তরিকা অনুযায়ী যদি আমল করি তাহলে ওই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। রাসূলের তরিকা ছাড়া আমি মন মতো যদি করি, আমার চাহিদা মতো, আমার সুবিধা মতো যদি করি, তাহলে আল্লাহর কাছে এটা কবুল হবে না। এজন্য শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, খেলাফে পয়গম্বর কাসেরা গুজিদ কে হারগিজ মামুজিল না ফাহাদ রসিদ। রাসূলের বিপরীত চলে আর তুমি এই কথা দাবি করবে যে আমি আল্লাহর ওয়ালা, আল্লাহ ওয়ালা বুজুর্গ, এরকম ভাবে সুন্নতের দাবিদার, আল্লাহর বান্দা, এই কথা দাবি করবে রাসূলের খেলাফ চলে, এটা কখনোই সম্ভব না, কখনোই তুমি সঠিক রাস্তায় পৌঁছতে পারবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরীয়ত, এই শরীয়ত নিয়ে আসছেন, এই শরীয়ত উম্মতের জন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। অন্যান্য নবীদের যে শরীয়ত, ওই শরীয়ত আমাদেরকে দেওয়া হয়নি। আমাদেরকে দেওয়া হয়েছে কি? মিল্লাতা ইব্রাহিম হানিফা, ইব্রাহিম আলাইহিস সালামের যে শরীয়ত, সেই শরীয়ত আমাদেরকে দেওয়া হয়েছে। এই জন্যই ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে অনেক কাজগুলি আমাদের জন্য ফরজ করে দিয়েছে। বিশেষ করে যে হজের মধ্যে কিছু কাজ আছে, যে কাজগুলি ইব্রাহিম আলাইহিস সালামের হুকুম ছিল সেগুলি পুরা করছেন, আর এটা উম্মতের জন্য
আখির নবীর উম্মতের জন্য আল্লাহ তাআলা সেটাকে সেই কাজগুলি ফরজ করে দিয়েছে। সাফা মারওয়া দৌড়াদৌড়ি, পানির জন্য পানির ব্যবস্থা করছি ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে। এরকম ভাবে ইসমাইল আলাইহিস সালামের কুরবানি, ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নের কথা আমরা শুনিতে থাকি। এগুলি সব কিছু আমাদের এখান থেকে শেখার বিষয় রয়েছে। সাফা মারওয়া দৌড়াদৌড়ি কে করছিলেন? হাজরা আলাইহিস সালাম করছিলেন। কিসের জন্য দৌড়াদৌড়ি করছিলেন? বলে পানির জন্য দৌড়াদৌড়ি করছিলেন। আর সেই পানির ব্যবস্থা আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালি থেকে আল্লাহ তাআলা কুদরতিভাবে ফয়সালা করে দিয়েছেন। সেই জমজম পানি। আবার এই ইসমাইল আলাইহিস সালাম জন্মের আগের ঘটনা, আবার পরে যখন আল্লাহ তাআলার হুকুম হয়েছে একে কুরবানি করো, জন্মের আগের এক অবস্থা গেছে, জন্মের পরে আবার আরেক অবস্থা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, আল্লাহ তাআলা তাকেও দেখেন কি কেমন ভাবে কি করেছেন আল্লাহ তাআলা, যে উম্মতের শিক্ষার জন্য, যে নিজের সন্তানকে কুরবানি করে দাও। আল্লাহ তাআলা উম্মতকে শিখানোর জন্য বলে দিয়েছেন যে ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয় নাই, অন্য প্রাণী কুরবানি হয়ে গেছে। এর থেকে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য শিখা, যে আল্লাহর জন্যই, আল্লাহর জন্য যে করছেন এটা আল্লাহ তাআলা নবীদের দ্বারা আল্লাহ তাআলা শিখেছেন। এজন্য আমাদের শরীয়ত, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত দিবেন, এই শরীয়ত মধ্যমপন্থা শরীয়ত। এটার কোনো বাড়াবাড়ি সালাসালি নাই। যতটুকু আছে ততটুকুর উপর আমাকে আমল করতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী যখন আমল হবে, সে আমল আল্লাহর কাছে মকবুল হবে। রাসূলের শরীয়তের ব্যাপারে আমাদের জানতে হবে। এজন্য ইলম দরকার, ইলম শেখা জরুরি। শরীয়ত কখন কোনটা আমার রয়েছে, কখন কিভাবে আমল করব, এটা যদি আমি নাই জানি তাহলে আমল করব কিভাবে? এজন্য ইলম জরুরি। ইলম ছাড়া আল্লাহ তাআলাকে চেনা যাবে না। আর যাদের ভিতর যেই পরিমাণ ইলম হবে, তারাই তো আল্লাহ তাআলাকে সেই পরিমাণ ভয় করবে। কেবল ইলমে না তো খোদার আসে না। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি কারিমের মধ্যে অল্প কথা বলছে, কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ কথা, যে আল্লাহ তাআলা কে চিনতে হলে ইলম লাগবে, আল্লাহ তাআলাকে মানতে হলে ইলম লাগবে। এজন্য ইলম হইছে আল্লাহ তাআলার নূর। আর ইলমের দ্বারা, এই নূরের দ্বারা মানুষ হক না হক, জায়েজ না জায়েজ, শরীয়তের আহকাম, কখন কোনটা করতে হবে, কিভাবে করতে হবে, এগুলির ইলম তার ভিতরে যখন আসে, সে খারাপ জিনিস থেকে তার জন্য বাঁচা সহজ হয়ে যায়। এজন্য শরীয়তের ইলম আমার জানা জরুরি। যখন ইলম আসবে তখন তার ভিতরে আল্লাহর ভয়ও আসবে। যখন ইলম আসবে তার ভিতরে তখন কি আল্লাহ তাআলার ভয়ও আসবে। ইলম ছাড়া আল্লাহ তাআলাকে যেরকম চেনা যাবে না, আল্লাহকে পাওয়া যাবে না, বলছি ইলম ছাড়া এরকম ভাবে অন্য কোনো আমলও আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, আল্লাহর কাছে মকবুল হবে না। এজন্য বলা হয়েছে ইলম শিখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তোমরা ইলম শেখো, ইলম শিখাও, ইলম শেখো, ইলম শিখাও, ফরাইজের ইলম শিখাও। ফরজে ইলম আল্লাহ তাআলার পক্ষ থেকে যেগুলি রয়েছে, ফরজ রয়েছে, ফরজ ইবাদত রয়েছে, এগুলি তো শিখতে হবে। এগুলি শিখে কিভাবে আমল করতে পারি, এগুলির ইলম আমার জানতে হবে। এছাড়াও আল্লাহ তাআলা আরো অনেক আহকামাত রয়েছে, সেগুলি আমি কিভাবে পুরা করতে পারি, এগুলির ব্যাপারে ইলম শেখা। এজন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ইলম শিখার জন্য কোনো রাস্তা অবলম্বন করবে, মান সালাকা তারিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাহারাল্লাহু তারিকান ইলাল জান্নাহ, যে ইলম শিখার জন্য কোনো রাস্তা অবলম্বন করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেবেন। ইলম শিখার রাস্তা উলামায়ে কেরামের কাছে শিখা, এবং আমাদের দাওয়াত ও তাবলীগের মেহনত কি ইলম, ফাজাইলে ইলম তালিমের হালকায় শিখা, আর মাসাইলের ইলম উলামায়ে কেরামের কাছে যেয়ে শিখা। এই যে দুইটা ভাগ করে দিয়েছেন, অবশ্যই দুইটা ভাগের মধ্যে অনেক অনেক কিছু বিষয় রয়েছে। আমরা তো শুধু সাথে মুখস্থ করার জন্য বলি, ফাজাইলে ইলম বলেছে তালিমের হালকায় শিখিয়ে, মাসাইলে ইলম উলামায়ে কেরামের হালকায়
ওলামায়ে কেরামের সোহবতে যে শিখি। মাসাইলের অনেক সূক্ষ্ম বিষয়গুলি রয়েছে যেগুলি সবার জন্য জানাও জরুরি না, আর সেগুলি সবাই মানতেও পারবে না। এই জন্যই সূক্ষ্ম বিষয়গুলি ওরকম ভাবে ওলামায়ে কেরামের কাছে, যাদের কাছে কোরআন হাদিসের ইলম রয়েছে, তাদের কাছ থেকে জেনেই আমার সেভাবে, ওনারা যেভাবে আমার আমল করতে বলে আমি সেভাবে আমল করব। আর ফাজাইলের ইলম এই জন্যই জানা যাতে মাসাইল অনুযায়ী আমার ইবাদতটা হয়। ফাজাইল ইলম যে আমি এখন ফরজ নামাজ আমাকে আদায় করতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, রমজান মাসে রোজা রাখলে কি হবে, ফরজ নামাজ আদায় করলে কি হবে, সুন্নত ওয়াজিব আদায় করলে কি হবে, দান সদকা করলে কি হবে, আল্লাহর রাস্তায় জানমাল কুরবানি করলে কি লাভ হবে, এই যে ফাজাইলগুলি যখন সামনে থাকবে তখন তার জন্য ওই কাজ করা সহজ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ব্যাপারে আসছে যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন যে রাসূলুল্লাহ, এর বিনিময়ে আমরা কি পাবো? আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করলে আমাদের কি হবে? আমরা ওখানে যাই যদি শাহাদাত বরণ করি তো আমাদের কি বিনিময় দেওয়া হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের জন্য জান্নাত দেওয়া হবে। ওই জান্নাত কি জিনিস? যে জান্নাত দুনিয়ার যত আরাম আয়েশ ভোগ বিলাস আছে তার জান্নাতের কিঞ্চিত পরিমাণ, সামান্য পরিমাণ দুনিয়ার মধ্যে দেওয়া হয়েছে। হাজার হাজার শত শত আরো বেশি এরকম ভাবে জান্নাতের নাজ নেয়ামত আরাম আয়েশ সেখানে বেশি রয়েছে। ওই জান্নাতের আশা, জান্নাত পাবো, জান্নাতের আশা রেখে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সাথে সাথে যুদ্ধের মাঠে চলে গেছেন, আর সেখানে শাহাদাত বরণ করছেন। আল্লাহ রাসূলের কথা সে জান্নাতবাসী হয়ে গেছে। তাহলে তাদের কাছে কত সহজ ছিল। এই ফাজাইল শুনছে, ফাজাইল শোনার সাথে সাথে আগ্রহ হয়েছে, যুদ্ধের মাঠে গেছে শাহাদাত বরণ করছে আর জান্নাতে চলে গেছে। আমরা তো ফাজাইল শুনতেছি, আমরা এই ফাজাইল শোনার পর আমরা কতটুকু আমার আগ্রহ আসবে? আগ্রহ আনতে হবে। এই জন্য ফাজাইলের ইলম আমার জানা, যাতে মাসাইলের ইলমগুলি আমরা এরকম ভাবে সঠিকভাবে আমল করতে পারি। ইলমের সাথে সাথে যখন মানুষ চলতে থাকবে, আমল করতে থাকবে, তখন আল্লাহ তাআলার ভয় আসবে। আল্লাহ তাআলার ভয় আসবে। যেন বলছে যাদের ভিতর যেই পরিমাণ ইলম আছে তাদের কাছে, তাদের নিকট আল্লাহ তাআলার ভয় যে সেই পরিমাণ আছে। আল্লাহ তাআলার ভয় হচ্ছে আসল উদ্দেশ্য। যে ইলমের দ্বারা আল্লাহ তাআলার ভয় আসলো না, সেই ইলম না। ওই ইলম হাকিকি ইলম, যে ইলমের দ্বারা আল্লাহ তাআলার ভয় আসে, যে ইলমের দ্বারা আল্লাহ তাআলার হুকুমের পাবন্দি করার সুযোগ আসলো, যে ইলমের দ্বারা সে নাজায়েজ কাজ থেকে, নাফরমানি কাজ থেকে বিরত থাকতে পারলো, তো বোঝা গেল হ্যাঁ তার ইলম হাকিকি ইলম থাকলো, জানা থাকলো, অনেক কিছু জানি, কিন্তু আল্লাহ তাআলার হুকুমের পাবন্দি করতে পারে না, নাফরমানির মধ্যে লিপ্ত রয়েছি। তাহলে এই ইলম দ্বারা আমি উপকৃত ইলম হয় নাই, আবার এই ইলমের দ্বারা আমি ফায়দা নিতে পারি নাই, এই ইলম আমার জন্য ক্ষতিকারক হয়ে যাবে। এজন্য ইলম শেখা আর ইলমের জন্য আল্লাহ তাআলার ভয় আমার দিলের মধ্যে থাকা। আল্লাহ তাআলার ভয় কি? যে আল্লাহ তাআলার ভয় এটাই যে আমার উঠা বসা চলাফেরা, আমি যেই কাজগুলি করি না কেন আল্লাহ তাআলা রেজামন্দি যাতে হয়, আমার কাজ অনুযায়ী আল্লাহ তাআলা রাজি হোক এরকম না, আমি যেন আল্লাহর মর্জি মোতাবেক কাজ করতে পারি, এর হচ্ছে আল্লাহর ভয়। জিকিরের কথা বলা হয়েছে কি? আর হালতে আল্লাহ তাআলার ধ্যান খেলার তোর ভয় দেখানো। তার মানে কি? যে আমি যেন আল্লাহর মর্জি মোতাবেক ঘুম থেকে ওঠা, এরপরে কি কি কাজ, এরপরে কি কি কাজ, সারাদিন আমি কি কি কাজ করব, এই কাজগুলি যেন আল্লাহর মর্জি মোতাবেক হয়, আল্লাহর মর্জি মোতাবেক যেন আমি করতে পারি। এই জন্যই আল্লাহ তাআলার ভয় আমাদের মধ্যে থাকে। ইয়াদে খুদা খাশিয়াতুল্লাহ, আল্লাহ তাআলার ভয়। এই আল্লাহ তাআলার ভয় আমাদের দিলের মধ্যে আসার জন্যই বলেছে এরকম ভাবে কিছু আমল রয়েছে, এই আমলগুলি যখন করা হবে তখন আল্লাহ তাআলার ভয় ভীতি আসতে থাকে। তার মধ্যে হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে যে আল্লাহ তাআলার ভয় আসার জন্য একটা হয়েছে যে মউতের কথা স্মরণ করা বেশি থেকে বেশি। কি করা? মউতের কথা স্মরণ করলে তখন আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ইয়াদ তার দিলের মধ্যে আসতে থাকে। 2 নম্বর কথা হয়েছে কোরআন তেলাওয়াতের দ্বারা। কিসের দ্বারা? কোরআন তেলাওয়াতের দ্বারা আল্লাহ তাআলার
আল্লাহ তাআলার ইয়াদ, আল্লাহ তাআলার জিকির আসবে। এরকম ভাবে জিকির আজকার, তাসবিহাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, দরুদ শরীফ, এগুলির আজকারের দ্বারা এবং আমরা সকাল সন্ধ্যায় যে সমস্ত আমলগুলি করি প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের যে আমলগুলি রয়েছে আজকারে মজকুরা মনসুরা, এগুলিকে যদি আমল করতে থাকি তাহলে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ইয়াদ আমার দিলের মধ্যে থাকবে। আমার ঘুমের থেকে ওঠার সময়, ঘুম যাইতে সময়, বলেছে এরকম ভাবে বাথরুমে যাইতেছি, বাথরুম থেকে বাইরে হইতেছি, মসজিদে ঢুকতেছি, মসজিদ থেকে বাইরে হইতেছি, বলেছে খানা খাইতেছি, খানা খাওয়ার শুরু শেষে ফল খাইতেছি, দুধ খাইতেছি, বলেছে এরকম বিভিন্ন জিনিস আমি ব্যবহার করতেছি। সবগুলির মধ্যে রাসূলের আমল রয়েছে, সুন্নাত তরিকা রয়েছে এবং দোয়া রয়েছে। ফজরের পরে প্রত্যেক নামাজের পরে কিছু আজকার রয়েছে, দোয়া রয়েছে, তাসবিহাত রয়েছে। এগুলি আমলের দ্বারা আল্লাহ তাআলার ইয়াদ আসবে, স্মরণ আসবে। এর সাথে সাথে এই যে আমলগুলি করতেছি, এই আমলগুলির সাথে সাথে আমলগুলি সংরক্ষণের জন্যই আমাদের দরকার হয়েছে মুসলমানের হুকুকাত। একটা যে হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ তো আল্লাহ তাআলার ইবাদতের দ্বারা আল্লাহ হুকুকুল্লাহ আদায় হবে। আল্লাহ তাআলা যেগুলি করছেন, হুকুম করছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত রেখে গেছেন, এগুলির যদি আমি পরিপূর্ণ আদায় করি এটা হুকুকুল্লাহ আদায় হবে। এর সাথে হুকুকুল ইবাদ, বান্দার কিছু হক রয়েছে। আমি আল্লাহ তাআলার বান্দা, এই বান্দা হিসেবে বান্দার প্রতি কিছু হক রয়েছে, হুকুকুল ইবাদ। এই বান্দার হকগুলি আদায় করা, বান্দার হকগুলি আদায় করা। বান্দার হকের মধ্যে কিছু হক রয়েছে যেগুলি আমার ব্যক্তিগতের সাথে সম্পর্ক, আর যেগুলি আছে সবার সাথে সম্পর্ক রয়েছে। বান্দা হিসেবে আমার কাজ কি? আমি যেরকম আল্লাহর বান্দা হইছি, এরকম ভাবে আল্লাহ তাআলার অন্যান্য বান্দাও যাতে আল্লাহর বান্দা হইতে পারে, এজন্য ফিকির করা। এজন্য কি করা? ফিকির করা, চেষ্টা করা। এটাও বান্দার একটা হক রয়েছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান মুসলমানের ভাই, আল মুসলিম আখুল মুসলিম। মুসলমান মুসলমানের কি ভাই? মুসলমান মুসলমানের ভাই কিভাবে? বলেছে মুসলমান মুসলমানের ভাই তো শুধু রক্তের সম্পর্ক নয়, আল্লাহ তাআলার আহকামাত, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী কিভাবে মুসলমান চলতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী কিভাবে চলতে পারে। এই জন্যই একে অপরের সহযোগিতা, একে অপরের সহযোগিতা, একে অপরের হিত কামনা করা, একে অপরের বলেছে এরকম ভাবে খায়ের খাই হওয়া, এইটাই হচ্ছে আখুল মুসলিম। এক ভাই বিপদে পড়ছি, আমি তার সহযোগিতা করলাম। একবার আল্লাহর হুকুম মানতেছে না, আমি তাকে বুঝাই শুনে আল্লাহর হুকুমের প্রতি উঠাই দিলাম। যে মুসলমান আখুল মুসলিম, ইখওয়াত কাকে বলা হয়েছে? রক্তের সম্পর্কে যেন এক ভাই আরেক ভাইয়ের জন্য সহযোগী হয়। এরকম বান্দা হিসাবেও মুসলমান মুসলমানের হক রয়েছে। সে হকের মধ্যে যে একটা হক রয়েছে যে বান্দাকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে দাও। আমি বান্দা হিসাবে বন্দেগীর সাথে সম্পর্ক করে দেওয়া, এটাও বান্দার একটা হক রয়েছে। যেন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জমিনবাসীর উপর রহম করো, দয়া করো, তাহলে আল্লাহ তাআলার ফেরেশতারাও জমিনবাসীর উপর দয়া করবে, মেহেরবানি করবে। এজন্য আমাদের দয়া, দয়া কিসের আসবে? দয়া তো দান দক্ষিণের দয়া নয়, সর্ব অবস্থার মধ্যে আমাদের দয়া হইতে। একজন কাফের মুশরিক, সেও আল্লাহর বান্দা হিসেবে সেও আমার প্রতি কিছু হক রয়েছে। মুসলমান তো রয়েছেই, কাফের মুশরিক তারও হক রয়েছে কিছু। এজন্য কোনো কাফের মুশরিকের ব্যাপারে সে যদি এরকম ভাবে বিপদ আপদে পড়ে সহযোগিতা চায়, তাহলে কি সহযোগিতা করতে হবে না? অবশ্যই করতে হবে, সে তো আল্লাহর বান্দা। মুসলমান হিসাবে আমাদের অনেক হকগুলি রয়েছে, সেই হকগুলি আদায় করা। আমরা যতটুকু বলি যে একরামুল মুসলিমিন, একরামুল মুসলিমিন শুধু এই বিপদ আপদে পড়ছে সহযোগিতা করছে এতটুকুই তা নয়। মুসলমান মুসলমানের হক সার্বিক দিক দিয়ে সব হকগুলি রয়েছে, এগুলি আমাদের চিন্তা করা। বলে যে আমাদের হুকুকুল ইবাদ যেগুলি রয়েছে, এর সাথে মুআমালাত রয়েছে, মুআশারাত রয়েছে, মুআমালাত রয়েছে, মুআশারাত রয়েছে। এগুলির মধ্যে আমাদের অনেক কমতি রয়েছে, আমরা এগুলি পুরা করতে পারি না। শরীয়তের হুকুম, এতিম, অসহায়, গরিব, বিধবা, তাদের কিছু হক রয়েছে।
ভাই বেরাদার, নিজের ছেলে মেয়ে, তাদেরও কিছু হক রয়েছে। এই হকের মধ্যে সর্বপ্রথম হক যেটা, সেটা আল্লাহ তাআলার আহকামাতের প্রতি তারা কিভাবে যত্নবান হইতে পারে, এই হুকুক আমাদের রয়েছে। এর সাথে সাথেই বলছি মুআমালাতের লাইনে, মুআশারাতের লাইনে আমাদের পরস্পরের কিছু হক রয়েছে, এগুলিও পরিষ্কার থাকা। শরীয়ত যেটা রয়েছে সেগুলির পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করার জন্য চেষ্টা করা। আমাদের লেনদেন এরকম সহি তরতিবে হওয়া, এমন যাতে না হয় যে লেনদেনের কারণে মুসলমানের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, মুসলমানের মধ্যে যে এরকম ভাবে বিভেদ সৃষ্টি হয়ে যায়, ঝগড়া ফাসাদ হয়, মারামারি হয়, এরকম লেনদেন আমাদের না করা। এই লেনদেনগুলি তো এরকম আপসের মধ্যে মহাব্বত তৈরি হওয়ার জন্যই লেনদেন। আমাদের দাওয়াত তাবলীগের মেহনত এটা বলে যে এই মেহনত এরকম ভাবে ভালো জিনিসের লেনদেন। এই চিল্লা তিন চিল্লা সফরে যখন যাওয়া হয় তখন সব ধরনের সাথীকে মিক্সার করে দেওয়া হয়। কেন দেওয়া হয়? বলেছি কারো ভিতর ভালো জিনিস আছে, কারো ভিতর খারাপ জিনিস আছে। যার ভিতর ভালো আছে সে ভালো জিনিস গ্রহণ করবে, যার ভিতর খারাপ আছে সে খারাপ জিনিস ছেড়ে দিবে। খুবই কি লেনদেন। আমাদের এই মেহনতের মধ্যে এরকম ভালো জিনিসের লেনদেন হওয়া, এমন কোন লেনদেন আমাদের ভিতরে না হওয়া যার দ্বারা সম্পর্ক ছিন্ন হয়ে যায়। যেজন্য হাদিসের মধ্যে নিষেধ আসছে, আমরা এদিকে পরহেজ করার জন্য চেষ্টা করব। আমাদের কামাই রোজগার মধ্যে হালাল তরিকা যাতে হয়, হারাম থেকে যাতে বাঁচতে পারি চেষ্টা করা। কারণ হারাম যদি বলেছি এরকম ভাবে হালালের বেশি থাকলে, আর হারাম যদি যারা পরিমাণ থাকে, ওই যারা পরিমাণের কারণে সমস্ত হালাল জিনিসের হারাম হয়ে যাচ্ছে। এগুলি থেকে পরহেজ করার জন্য চেষ্টা করা। দাওয়াত তাবলীগের মেহনত এটাই যে আমাদের হার লাইনে যাতে কি হয়, পরিবর্তন হয়। আর সবচেয়ে বড় ভাই যে আল্লাহ তাআলা আমাদের জান মাল দিয়েছেন, সময় দিয়েছেন, হায়াত দিয়েছেন, এগুলি আল্লাহর জন্য ব্যয় করা। কার জন্য ভাই? আল্লাহর জন্য ব্যয় করা। হায়াতকে দিয়েছেন আল্লাহ তাআলা দিয়েছেন, হায়াত নিয়ে যাবেন কি আল্লাহ তাআলাই। যার যতটুকু সুযোগ আছে আল্লাহ তাআলা যতটুকু হায়াত দিয়েছেন, মালও দিয়েছেন, সময় দিয়েছেন, সবাইকে দিয়েছেন আল্লাহ তাআলা দিয়েছেন। এই সময়ের মধ্যে, এই হায়াতের মধ্যে অনন্তকাল আখিরাতের জিন্দেগি কামাইয়ের জন্য আল্লাহ তাআলা আমাদের কিছু কুরবানি চাইছেন। কি চাইছেন? কুরবানি চাইছেন। এই দিন আমার ভিতর, সমস্ত উম্মতের ভিতর কিভাবে আসতে পারে, এই জন্যই আল্লাহর দেওয়া জান মাল সময় নিয়ে আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরে থেকে নিজের ফিকির করা, উম্মতের ফিকির করা, নিজের ফিকির করা, উম্মতের ফিকির করা। যে দায়িত্ব জিম্মাদারি ছিল আগে নবীদেরকে, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শেষ নবী, ওনার পর আর কোনো নবী আসবে না, সেই নবীর জিম্মাদারি আখির নবীর উম্মত হিসাবে আমাদেরকে দেওয়া হয়েছে। এই বিশাল জিম্মাদারি নবীদের ছিল, আমরা তো না চেয়েই সেই জিম্মাদারি পেয়ে গেছি। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা যে নবুয়তওয়ালী জিম্মাদারি আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে। আর এই নবুয়তওয়ালী জিম্মাদারি দেওয়ার কারণে আল্লাহ তাআলা অন্য নবীদের আগে এই আখির নবীর উম্মতকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। যে নবীর উম্মতের সুসংবাদ আল্লাহ তাআলা পূর্বেই জানাই দিয়েছেন যে আখির নবীর উম্মতগুলো এরকম হবে, তারা এরকম হবে, নবী দেখবে না, সাহাবা দেখবে না, কিন্তু নবীর পথ, নবীর কাজ, সাহাবাদের পথ, সাহাবাদের কাজ তারা করবে। আল্লাহু আকবার। আগের নবীদের উম্মতের মধ্যে নবী শেষ, উম্মতের কাজও শেষ। নবী চলে গেছে, উম্মতের কাজ নাই। কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, যার পরে আর কোনো নবী আসবে না। এই নবীর পরে নবুয়তওয়ালী কাজ আল্লাহ তাআলা এই উম্মতের দ্বারা আল্লাহ তাআলা করাবেন। বিদায় আমরা যদি এই কাজের সাথে লাগি, আমরা যদি এই কাজের মধ্যে ব্যবহার হই, তাহলে তো আমাদের যে ওয়াদা আল্লাহ তাআলা করেছেন সেই ওয়াদা আমরা পেয়ে যাব। সৌভাগ্যবান উম্মত যে উম্মতের ব্যাপারে অন্যান্য নবীদের উম্মতের হিংসা হবে, যারা হায়াত কম পাইছে, এরা সময় কম পাইছে, এদের শক্তি সামর্থ্য ছিল না, এরা এত অল্প সময় ইবাদত পাইছে, রাসূল দেখে নাই, নবী দেখে নাই, তারপরে তারা এত আমল করে সবার আগে জান্নাতে যাবে, কিভাবে যাবে?
তারা ঈর্ষা করবে, হিংসা করবে, যারা কিভাবে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা অন্য নবীদের ব্যাপারে যে নবীরা যে তাদের উম্মতের কাছে দাওয়াত পৌঁছেছেন কিনা সেই হিসাব আল্লাহ তাআলা এই উম্মতকে আল্লাহ তাআলা সাক্ষী বানাবেন। আল্লাহু আকবার, কত বড় সৌভাগ্যের বিষয়। আমরা তো মুসা আলাইহিস সালামকে দেখি নাই, নূহ আলাইহিস সালামকে দেখি নাই, কিন্তু নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে দাওয়াত পৌঁছেছে কিনা, ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের কাছে দাওয়াত পৌঁছেছে কিনা, বলেছে মুসা আলাইহিস সালাম তার কওমের কাছে দাওয়াত পৌঁছেছে কিনা, নূহ আলাইহিস সালামের ব্যাপারে 950 বছর দাওয়াত দিয়েছে। আমরা কোরআন পাকের মধ্যে অনেক জায়গায় বর্ণনা আসছে না, অথচ আমরা তো দেখি নাই। কিন্তু আমরা যে ওই নবী যে তার উম্মতের কাছে দাওয়াত দিয়েছেন তার সাক্ষী হিসেবে আমাদেরকে পেশ করা হবে। সুবহানাল্লাহ। আমরা কিভাবে, আমাদেরকে জিজ্ঞাসা করবে তোমরা কিভাবে সাক্ষী দিবে? সাক্ষী দিতে হলে দেখতে হবে, দেখতে হবে না? তা আমরা তো দেখি নেই, কিন্তু আল্লাহ তাআলা আমাদের সুনাটাকে দেখার কায়েম মোকাম করে সেদিন সাক্ষী বানাবে। তাহলে আমরা যে এই নবীর উম্মত হয়েছি, তাহলে আমাদের এই সৌভাগ্যের বিষয় কেন? তাহলে আমাদের এই জানমাল, নবী চলে গেছেন, নবীর যে রক্তে মাখা যে দিন, এই দিন সংরক্ষণ করার জন্য, দিন কিভাবে উম্মতের কাছে পৌঁছে যায়, কিয়ামত পর্যন্ত এই দিনের কাজ যাতে চালু থাকতে পারে, এজন্য অবশ্যই আমাদের ফিকির করার দরকার কিনা ভাই? অবশ্যই করতে হবে, এটা আমাদের জিম্মাদারি রয়েছে। আর এই জিম্মাদারি পুরো না করলে হাসরের মাঠে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, সেদিন আমাদের কোনো উত্তর থাকবে না যদি জিম্মাদারি পুরা না করে যায়। এই জন্য জিম্মাদারি পুরা করার জন্য সবাই তৈরি আছে তো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর দেওয়া জানমাল সময় নিয়ে আমাদের সর্বপ্রথম যে কাজ হয়েছে এই জিম্মাদারি পুরা করার জন্য এই কাজকে আগে শিখতে হবে, জিম্মাদারি শিখতে হবে, তারপরে না পুরা করতে পারবো। বলে পুরা কতদিন করবো এটাও সীমা নাই। আমাদের বড়রা বলে যে পুরা করতে হবে কতদিন, বলছি এরকম ভাবে করতে 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 মৌত হয়ে যাবে, তাও পুরা হবে কিনা আমি জানতে পারবো না। আমাদের আকাবের যারা গেছে তারা এরকম এই কাজ করতে করতেই দুনিয়া থেকে চলে গেছে। কেউ এই কথা বলতে পারেনি যে আমার কাজ পুরা হয়ে গেছে, এই কথা বলেনি। এজন্য আমাদের পুরা করার জন্য আগে শিখতে হবে। কি বলতে হবে ভাই? আগে শিখতে হবে। এই জন্য শেখার জন্যই বলা হয়েছে সর্বপ্রথম 4 মাস আল্লাহ রাস্তায় দিয়ে, আল্লাহ রাস্তায় জানমাল কোরবানি করে, মসজিদের পরিবেশে থেকে, ফেরেশতাদের পরিবেশে থেকে আমাদের নিজের অবস্থাগুলি পরিবর্তন করে উম্মতের দরদর ব্যথা নিয়ে যাতে আমার দিনের মধ্যে এই আগ্রহ তৈরি হয়, এই জন্য আমাদের শিখার জন্যই 4 মাস 120 দিন। আমাদের হায়াতের তুলনায় 60 বছর 70 বছরের তুলনায় 120 দিন খুবই কম। ওলামায়ে কেরাম তো 1 বছর লাগাতেছে, ওলামায়ে কেরাম কি 1 বছর লাগাতেছে? সাধারণ লোকের জন্য তার 1 বছরের তশকিল করা হয় না। এক সময় হয়তো, এখন তার সেই তশকিল করা হয় না। ওলামায়ে কেরাম 1 বছর লাগাতেছে, তাহলে আমাদের সাধারণ ছাত্রীর জন্য সে 1 বছরের তুলনায় 120 দিন খুবই কম সময়, খুবই কম সময় না? তাহলে এই কম সময় লাগানোর জন্য ইনশাআল্লাহ কার কার নিয়ত আছে ভাই? ইনশাআল্লাহ বলেন তো দেখি। মাশাআল্লাহ, দাঁড়ায় নাম বলি দেই, কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ? নগদ ইনশাআল্লাহ আমরা এখান থেকেই নিয়ত করব।